জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। এ বিষয়টি নিয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক শীর্ষ সম্মেলন দুবাইয়ের গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল সেশনে নিজের দেশ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশের প্রতি দায়িত্ব ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্বের কাছে তুলে ধরেন তিনি। সেখানে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সে সময়ের সহিংসতা নিয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তদন্ত রিপোর্ট নিয়েও নিজের অভিমত জানান তিনি। High Commissioner for Human Rights published just a report on Bangladesh, documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. So that's a relief. দেশ কেমন চলছে? সঞ্চালকের এমন প্রশ্নে দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশ পুনর্গঠনই এখন বড় চ্যালেঞ্জ। Our first job is to make sure the law and order is established, and then next job is to rebuild the economy. Build the society, build the institutions which have completely failed. So this is the process we are going through. In order to do that, we have to go through a process of reform. ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টা। And then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. My job is done. Hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. This is what I've dedicated my life. I want to continue with it. সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। সামিটে অংশ নেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশার কথা জানান আমিরাতের মন্ত্রী। এ সময় 10 লাখেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ করে দেয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। নির্বাচনী প্রতিষ্ঠান যতগুলি আছে সবগুলোকে সমন্বয় করে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিলেই আসলে জনগণ তাই চায়। আমাদেরও আশা তাই যে আমরা আসলে আবার 5ই আগস্টের দিকে যেতে চাচ্ছি না। ওই ধরনের একটা সরকার গঠন হোক, ওই ধরনের দেশের পরিস্থিতি আবার ওই রকম একটা নৈরাজ্যের মধ্যে চলে যাক, সেটা আমরা আসলে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে উনি যেহেতু আসছে, ওনাকে একটা সময় দিয়ে সুন্দরভাবে সংস্কার করে একটা সবাই মিলে একটা নির্বাচন করতে পারি। প্রধান উপদেষ্টা চাচ্ছে যে ইলেকশনটা সংস্কার করুক, আমরা চাই সংস্কারের পরেই ইলেকশন হোক। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে একটি নির্বাচন হবে, একটি কাঠামো তৈরি হবে, সেই কাঠামোর মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি দল সরকার গঠন করবে। সে ভালো করলে জনগণ বলবে ভালো, মন্দ বললে জনগণ বলবে মন্দ, এটাই ন্যাচারাল। হ্যাঁ, প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন দুবাইতে, আমরা এটাকে স্বাগত জানাই এবং ওনাকে আমরা সেইভাবেই দেখি। উনি ক্ষমতা লিপ্সু সেরকম কোনো ইন্টেনশন নিয়ে উনি এখানে আসেন নাই। ছাত্ররা ওনাকে দাওয়াত দিয়ে এনেছে, অনেক রিকোয়েস্ট করে এই ক্ষমতা হস্তান্তর করেছে এবং উনি খুব সুন্দরভাবে সেই কথাটা রেখেই উনি আজকে দুবাইতে সেই ঘোষণাটা দিয়েছেন। তবে উনি আরও সময় চেয়েছিলেন, উনি বুঝতে পারছিলেন না যে কতটা সময় লাগতে পারে। এই সমস্ত রিফর্ম এবং যা কমিশন যা করা হয়েছে, এরা কত সময় লাগবে সেটা বুঝে উনি আজকে সাবলীলভাবে অত্যন্ত অন্তর দিয়েই অন্তঃস্থল থেকে কথাগুলো বলেছেন আর কি। অতি দ্রুত সময় একটি নির্বাচন, কারণ দেশের স্থিতিশীলতা, দেশের উন্নয়নের জন্য নির্বাচনের বিকল্প নেই। তো আমি ইউনূস সাহেবকে ধন্যবাদ যে ডিসেম্বরের আগেই উনি যে কথা বলছে যে নির্বাচন, আমরা চাই যে নির্বাচন হোক
দেশে শান্তি ফিরে আসুক, আইন শৃঙ্খলা ভালো হোক, এটাই আমাদের প্রত্যাশা। জনগণ সবসময় চায় নির্বাচিত সরকার। এদেশের সংস্কার বা যা কিছু দরকার সেটা নির্বাচিত সরকার যারা আসবে এই দায়িত্বটা তাদেরই। তো এখানে সংস্কার শেষে নির্বাচন বা এদের দীর্ঘস্থায়ী থাকবে এরকম আসলে আমার মনে হয় না। আমার মনে হয় যেই আসুক, জনগণ, আমরা যারা জনগণ আছি আমরা ভোট দেই, তারপরে যে সংস্কার দরকার হয় সংস্কার তারা করুক, হ্যাঁ, সেটা মনে হয় ভালো হয়। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।